দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। এই প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার 9 ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দুদকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাউসুদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, দুদকের উপপরিচালক তরুণ কান্তি ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সে সময় বক্তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে না বলার আহ্বান জানান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের দুর্নীতি বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। দিবস 2025 সফল হোক, সার্থক হোক। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে একটা কথা বলতেই হয় যে তেমনি ভাবে আমাদের দেশের সব থেকে বড় সমস্যাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চোখের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির খুব যে পরিবর্তন হয়েছে তা না। জেলাতে নাই, এটা 3 জেলার সমন্বিত কার্যালয়, তার মাত্র 2 বছর হয়েছে। এর কার্যক্রম জানানো হয়েছে তাদের বুকের তাজা রক্তের মধ্য দিয়ে তারা সব ক্ষেত্রে একেবারে আঙুলের আগায় থাকে মানুষ। তো থাকে কিভাবে? তারা কঠোর শাস্তির ভয়ে হজ পালন বা ওমরা পালনের জন্য গেছি। আমি গত মাসের 20 তারিখেও ওমরা পালন। 80টা দেশের মধ্যে আমাদের পিছনে মাত্র 28টা। আমরা আজকে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটাকে সমানভাবে ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025। এমন কোন স্তর নেই যেখানে আসলে কম বেশি দুর্নীতির বিস্তার ঘটেনি। একদম ধন্যবাদ। এই সম্মেলনে ধরনের বৈষম্যমূলক প্রথার অবসান ঘটিয়ে বাংলাদেশকে একটি আদর্শিক কল্যাণ